আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আমার সকল বন্ধুদের জন্য রইলো অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, অশুভ কামনা। তা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দুর্দান্ত স্বাদের একটি সিম্পল রায়তা রেসিপি। আজকে আমি তোমাদের যেভাবে রায়তা রেসিপি বানিয়ে দেখাবো, খুবই সিম্পল পদ্ধতিতে, যেটা তোমাদের ভীষণ ভালো লাগবে। এটা বানাতেও খুব ইজি, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। তো তার জন্য এই সিম্পল রায়তা, শশার রায়তা রেসিপি বানানোর জন্য আমি কিন্তু প্রথমে নিয়ে নিয়েছি 1 বাটি দই। এখানে কিন্তু আমি টক দই নিয়েছি, তোমরাও কিন্তু টক দই নিয়ে নেবে। তারপর দেখো আমি একটা বাটি নিয়ে নিয়েছি, যেটা মেন হচ্ছে একটা শশা। তো এখানে আমি শশা নিয়ে নিয়েছি, আর শশাটাকে কোনো রকম ভাবে আমি খোসা কিন্তু বাদ দিইনি। শশাটা আমি পুরোপুরি ভাবে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি দেখো এই গ্রেটারটা দিয়ে শশাটাকে গ্রেট করে নেব। তোমরা চাইলে কিন্তু এই শশাটাকে কুচো কুচো করে দিয়ে দিতে পারো। শশার খোসা অবশ্যই এই রায়তা বানানোর সময় ফেলবে না, এই খোসাটা কিন্তু শশার ভীষণই উপকারী। আর আর পারলে কিন্তু এই ভিতরের এই জল অংশটা বাদ দিয়ে তোমরা শশাটাকে নিতে পারো। আমি কিন্তু এখানে কোনো অংশটাই বাদ দিচ্ছি না, এখানে খোসা থেকে জলীয় অংশটা পুরোপুরি কিন্তু আমি নিয়ে নিলাম, আর পুরোটাকে কিন্তু ঘষে নিলাম। শশা যেমন আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী, দইও কিন্তু ভীষণ উপকারী। দুটোই কিন্তু আমাদের হজম করতে সাহায্য করে খাবারকে। তাই যে কোনো পোলাও বলো, বিরিয়ানি বলো, বা সাদা ভাত বলো, যে কোনো খাবারের সঙ্গে এই রায়তা থাকলে ভীষণই ভালো হয়। কারণ প্রত্যেকটা খাবারকে হজম করতে সাহায্য করে। আর বিশেষ করে এই গরমকালে শশার রায়তা খাওয়া কিন্তু ভীষণ উপকার। পেটও ঠান্ডা থাকে, শরীর ঠান্ডা থাকে, আর হজম করতে সাহায্য করে। তো দেখো, কথাগুলো বলতে বলতে কিন্তু শশাটা আমার গ্রেট করা হয়ে গেল। তোমরা যারা গ্রেট পছন্দ না করো, তারা কিন্তু চাকুর সাহায্যে কুচো কুচো করে কেটে নিতে পারো। তো এখানে কিন্তু আমার এই শসাটা গ্রেট করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব, এখানে আমি দেখো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ গুলোকে কুচো কুচো করে নিয়ে নিয়েছি। এখানে একটা পেঁয়াজ কুচো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা অবশ্যই অপশনাল, যারা পেঁয়াজ খেতে পছন্দ করো তারা পেঁয়াজ দেবে, যারা পেঁয়াজ খেতে পছন্দ করো না তারা পেঁয়াজটা বাদ দিয়ে বানিয়ে নিতে পারো। পেঁয়াজটা দিলে এই রায়তার মধ্যে দুর্দান্ত একটা স্বাদ আছে, সেই কারণে আমি কিন্তু পেঁয়াজটা ব্যবহার করলাম। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেবো আমি 1 মুঠো ধনেপাতা। এই ধনেপাতা কিন্তু ভীষণই, মানে ফ্রেশ ধনেপাতা যদি এই রায়তার সঙ্গে দেওয়া হয়, ভীষণই সুন্দর একটা ফ্লেভার আছে, টেস্টটাও কিন্তু দুর্দান্ত হয়। সবগুলো উপকরণ কিন্তু আমি দেখো দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দইটাকে। দইটাকে এই বাটিটাতে ট্রান্সফার করছি, তার কারণ হচ্ছে এই বাটিটা একটু ছোট, সেই কারণে দইটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। তো দেখো আমি সবকিছু উপকরণ দিয়ে দিয়ে দইটাকে কিন্তু দিয়ে দিলাম বাটিতে। তারপর এখানে আমি যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে চাট মশলা। এটা কিন্তু আমার বাজারের কেনা চাট মশলা, তোমরা কিন্তু চাইলে এটা কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারো। এখানে এখানে বিট লবণ, আর একটুখানি জিরে, একটুখানি ধরে, আর একটুখানি মৌরি, একটুখানি গোলমরিচ, সবকিছু দিয়ে কিন্তু একটুখানি ভেজে এটাকে গ্রেট করে একটা মশলা বানিয়ে নিতে পারো। তো এখানে কিন্তু আমি কেনা চাট মশলাটাই ব্যবহার করলাম। এটা কিন্তু তোমরা বাজারে অ্যাভেলেবেল ছোট পাউচ গুলো পেয়ে যাবে, 5 টাকায় চাট মশলা। তো এখানে কিন্তু চাট মশলাটা আমি দিয়ে দিলাম। তারপর দেখো আমি এটাকে কিন্তু ভালোভাবে মাখিয়ে নেব। তো দেখো এখানে কিন্তু এটাকে আমি সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। দেখো শসার মধ্যে আমি ভিতরের পুরো অংশটা দিয়েছি বলে দইয়ের মধ্যে কিন্তু জলটা কেটে গেল, জল হয়ে গেল। তাই তোমরা সব সময় চেষ্টা করবে এই শসার ভিতরের অংশটা, একটু জলীয় অংশটা বাদ দিয়ে দিতে। তো দেখো আমি কিন্তু এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর সুন্দর করে। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচা গোলমরিচ গুঁড়ো। এই গোলমরিচ দিলে কিন্তু টেস্টটা অসাধারণ লাগে, তাই একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম।
এবারে আমি এটাকে আরো স্পেশাল বানানোর জন্য এখানে একটা ফোড়ন রেডি করে নিব। তার জন্য দেখো এখানে কিন্তু আমি প্রথমে তেল গরম করে নিচ্ছি। তো এখানে কিন্তু আমি প্রথমে তেল দিয়ে দিলাম আর দিয়ে দিব দুটো শুকনো লঙ্কা। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দেব 1 চামচা সর্ষে। এখানে আমি লাল সর্ষেটা ইউজ করলাম, তোমরা চাইলে যে কোনো সর্ষে ইউজ করতে পারো। তারপর আমি দিয়ে দিলাম দেখো কাঁচা কারি পাতা কিছু। এবার এটাকে সুন্দর একটা ফোড়ন রেডি করে নেব। অল্প একটু ভেজে ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসবে। দেখো সর্ষে। তো এদিকে ফোড়নটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, আর গরম গরম ফোড়নটাকে এই দইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। তাতে করে খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার আসবে, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এরপর এটাকে সুন্দরভাবে আমি মিক্স করে দেব, যেন পুরো দইয়ের কষানোর সঙ্গে এই ফোড়নটা মিশে যায়। তো দেখো এটাকে কিন্তু আলতো হাতে সুন্দরভাবে কিন্তু আমি এটাকে পুরোটাকে মিক্স করে দিচ্ছি। তো আজকের আমার শশার রায়তা সিম্পল রেসিপিটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাতে ভুলো না। তোমরা চাইলে কিন্তু খুব সহজেই এই সিম্পল রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারো। এই গরমে বা খাবার হজম করতে ভীষণই সাহায্য করে এই রেসিপিটি। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো, কেমন লাগলো আমাকে কিন্তু জানাবে। আশা করছি আজকের আমার এই সিম্পল রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগবে। তো রায়তা রেসিপি কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।